আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজ 18 জুন বৃহস্পতিবার, আগামীকাল 19 জুন শুক্রবার 2026। এইমাত্র পাওয়া মেঘ বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সম্ভাব নিয়ে এই মুহূর্তে বাংলার আকাশে প্রবল বেগে সক্রিয় হয়ে উঠেছে বজ্রবাহী মেঘ। কিছুক্ষণের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলায় জেলায় ধেয়ে আসছে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক, আজও আগামীকাল পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকতে পারে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আজ রাতে কোন কোন জেলায় আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড়। পরের 10 দিনে বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা এবং সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে তা বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর আমরা চলে আসলাম। দেখতে পাচ্ছি ইতিমধ্যে ব্যাপক আকারে শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হয়ে গেছে দেশের উপর। ইতিমধ্যে রাজশাহী, তারপর খুলনা বিভাগের উত্তরাঞ্চল, ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে কয়েক ঘন্টার মধ্যে। এদিকে খুলনা বিভাগের উত্তরের বেশ কিছু অঞ্চলে হতে পারে বৃষ্টিপাত। ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলে মাদারীপুর, অভয়নগর, যশোর, নড়াইল, বাঙ্গাইল, সাতক্ষীরা দুপুরের মধ্যে এখানে বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত থাকতে পারে। ইতিমধ্যে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। উত্তরাঞ্চলেও কিন্তু দুপুরের আগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপর মেঘের আনাগোনা রয়েছে। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে, বাকি এলাকায় একেবারে আকাশ একদম গুমোট অবস্থা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলোর পর ঘন্টায় 30 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। বঙ্গোপসাগরীয় মুষলধারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। উত্তরাঞ্চলে সকালে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা গেছে। ইতিমধ্যে রংপুর বিভাগের আকাশ মেঘলা রয়েছে বর্তমান। এদিকে শিলিমারি, পীরগঞ্জ, তারপর বিরামপুর এবং সাইয়দপুর, কারলে, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বৌদ্ধা, তারপর এদিকে দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, দিনহাটা, লালমনিরহাট, এদিকে রয়েছে দেখুন বিশেষ করে গাইবান্ধা, এদিকে তারপর এদিকে নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা আকাশ মেঘলা, ময়মনসিংহ, ত্রিশাল এবং এদিকে কিশোরগঞ্জ, কেন্দুয়া, ইটনা, বানিয়াচং, হবিগঞ্জ, জগন্নাথপুর, মৌলভীবাজার, বালাগঞ্জ, সিলেট, চরখাই, তারপর এদিকে বড়লেখা, জাকিগঞ্জ, হাইলাকান্দি, শিলচর, বর্ধমান, কুমারঘাট সহ বেশ কিছু এলাকায় আকাশ প্রায় প্রচণ্ড আকার আকাশ মেঘলা রয়েছে। সঙ্গে অনেক এলাকায় হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব বৃষ্টিবাহী মোড়ে। আগামীকাল শুক্রবার 19 জুন কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া। ইতিমধ্যে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে উত্তরাঞ্চলে আগামীকাল শুক্রবার 19 জুন আবারও বৃষ্টিপাত শুরু হতে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দুঃসম্ভাবনা রয়েছে। কুলাউড়া, এদিকে বালাগঞ্জ, মৌলভীবাজার, এদিকে বিশেষ করে সিলেট বিভাগের উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় এবং কিশোরগঞ্জ সহ ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলে কয়েকটি অঞ্চলে তীব্র বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে বিশেষ করে এখানে বেশ কিছু এলাকায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আগামীকাল আবারও। এদিকে দেশের দক্ষিণাঞ্চলে আগামী 20 তারিখের পরে মৌসুমী বায়ুর প্রভাবে উত্তাল হতে পারে বঙ্গোপসাগর এবং উপকূলবর্তী জেলাগুলোর উপরও বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে 21 তারিখ থেকে টেকনাফ, কক্সবাজার, রোকিয়া, সেন্টমার্টিন এদিকে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায়ও হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। আর ইতিমধ্যে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আসুন এক নজরে দেখে নেওয়া যাক। পরবর্তী 72 ঘন্টায় 3 দিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেটের এদিকে। এখানে বেশি মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। জয়ন্তিয়াপুর, চরকাই, জাকিগঞ্জের দিকে, জগন্নাথপুর, বালাগঞ্জ, চাতকবাজার এই অঞ্চলে পরের 72 ঘন্টায় এবং আগামী 5 দিনের মধ্যেও এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পরের 5 দিনে প্রায় 200 মিলিমিটার পর্যন্ত এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মাদানের দিকে নেত্রীগুনা, পোলপুর, বাগমারা, পেনারবাগ, বিশনবাপুর, চাতকবাজার,
সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, বড়লেখা, জাকিগঞ্জ এই অঞ্চলে পরের 10 দিনে বা পরের 5 দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আলিপুরদুয়ার, উত্তরবঙ্গের এখানে বেশ কিছু এলাকায়, কোচবিহার, তারপর পঞ্চগড় সহ এখানেও কিন্তু প্রায় 200 মিলিমিটার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে কম বেশি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে খুলনা, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী এদিকে। আর এদিকে টেকনাফের দিকে কিন্তু প্রায় 200 মিলিমিটার উপরে বৃষ্টিপাত থাকতে পারে। মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চলেও পরের 10 দিনে কিন্তু এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পরের 5 দিনেও এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে বায়ুমণ্ডলকে আমরা দেখে নেব। পরের মূলত 20 তারিখের পরে বঙ্গোপসাগরে প্রবল আকারে সক্রিয় হয়ে উঠতে পারে মৌসুমী বায়ু, যার প্রভাবে উত্তাল হতে পারে বঙ্গোপসাগর। ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা বা জড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজ বৃহস্পতিবার 18 জুন উপকূলবর্তী কিছু কিছু জেলার উপর ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দক্ষিণ দিক থেকে দমকা বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি এখানে বিশেষ করে শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট সহ যশোর, লোহাগাড়া এখানেও কিছু কিছু এলাকায় প্রায় ঘন্টায় 35 বা 40 কিলোমিটার পর্যন্ত দক্ষিণ দিক থেকে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আগামীকাল শুক্রবার 19 জুন উপকূলবর্তী জেলাগুলোর পর এখানে প্রায় 40 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এখানে বিশেষ করে কুতুবদিয়া, চট্টগ্রাম, হাটহাজারী, তারপর এদিকে সন্দ্বীপ, তারপর উপকূলীয় দ্বীপ এলাকা, এখানে বেশ কিছু এলাকায়ও ঘন্টায় 40 কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকে দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতে পারে? আগামীকাল শুক্রবার 19 জুন ঢাকা বিভাগের উপর সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস থাকবে। ময়মনসিংহ বিভাগে 31, 32 এরকম, রংপুরের দিকে 32 পর্যন্ত, রাজশাহীর দিকে প্রায় 33, তারপর খুলনা বিভাগের দিকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তারপর এখানে বেশিরভাগ জেলায় দেখুন প্রায় 28, 29 এখানে চট্টগ্রাম বিভাগে। তারপর এদিকে উত্তরাঞ্চলে প্রায় 32 এরকম তাপমাত্রা থাকবে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় 31 বা 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। এবং আগামীকাল উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।